নতুন বছর, নতুন শুরু। সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়া, নিম আর হলুদ দিয়ে সেই ছোট্ট রিচুয়ালটা। পয়লা বৈশাখ অলওয়েজ স্টার্টস উইথ দিস লিটল ট্র্যাডিশনস। কিন্তু এই বছর পয়লা বৈশাখটা ছিল অনেকটা আলাদা, অনেকটা স্পেশাল। যখন আমার বয়স ছিল 18, তখন থেকেই আমি বাড়ি থেকে দূরে পড়াশোনার জন্যে। তারপর থেকেই হস্টেল, পিজি আর ছোট্ট ছোট্ট ফ্ল্যাটগুলোই হয়ে গেছিল আমার ঠিকানা। প্রতি বছর পয়লা বৈশাখ আসতো, কিন্তু সেটা আর আগের মতো লাগতো না। নতুন জামা থাকতো, কিন্তু মায়ের হাতের রান্না থাকতো না। আমার বাপির, দিদির হাসির আওয়াজ থাকতো না। বাড়ির ওই ছোট্ট ছোট্ট মজার গল্পগুলো থাকতো না। ফেস্টিভ্যালস মানেই হয়ে গেল শুধু ফোন কল, ভিডিও কল, সেই শুভ নববর্ষ বলা আর নিজেকে বোঝানো দ্যাট ইটস ওকে। কিন্তু মনের মধ্যে একটা জায়গা সবসময় ফাঁকা থাকতো। কিন্তু এই বছর কিছু বদলে গেল। এই বছর আমার ফ্যামিলি আমার সাথে ছিল। সকাল থেকেই আনন্দ ফিলিং, বাড়িতে রান্নার গন্ধ, সবার হাসি, গল্প আর ছোট ছোট মোমেন্টস। দেন বুঝতে পারলাম ফেস্টিভ্যালস মানে সেলিব্রেশনস নয়, ইটস অ্যাবাউট বিং উইথ ইয়োর ওন পিপল, নো ম্যাটার কোথায় থাকো। হয়তো আমরা এটা সবসময় রিয়েলাইজ করি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই সবচেয়ে বড়। এই বছরের পয়লা বৈশাখ আমাকে আবার সেটা মনে করালো। শুভ নববর্ষ এভরিওয়ান। তোমাদের সবার জীবন ভরে উঠুক ভালোবাসা, শান্তি আর অনেক খুশি দিয়ে। আর যারা দূরে আছো, হোপ নেক্সট বৈশাখ তুমিও তোমার বাড়ির মতো ওয়ার্মথটা ফিল করতে পারো। লেটস ওয়েলকাম দিস নিউ ইয়ার with positivity and a very happy heart. Lots of love. Last but not the least, festivals come and go, but being with your people, that's what stays. See you in next vlog.